গতকালই সুপ্রিম কোর্ট থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত নির্দেশ দিয়েছে কবে, কোথায়, কখন যাবেন অভিষেক, কোন ফ্লাইটে যাবেন এবং কবে ফিরে আসবেন এবং কোন হাসপাতালে ট্রিটমেন্ট করাবেন সেটা সম্পূর্ণ তথ্য তদন্তকারী সংস্থাকে দিয়ে যেতে হবে। কেন্দ্র তদন্তকারী সংস্থা বর্তমানে বুঝতে পারছে এই মুহূর্তে অভিষেকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নেওয়া সম্ভব নয়, তাই ঘুরিয়ে পদক্ষেপ করতে চাইছে সিবিআই। কথায় আছে না, কান টানলে মাথা আসে, এক্ষেত্রেও তাই এবার জরুরি ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চাইছে সিবিআই, কিন্তু অভিষেকের বিরুদ্ধে নয়, অভিষেকের ডান হাতের বিরুদ্ধে, যার কাছেই হয়তো যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তড়িঘড়ি নিল বড় পদক্ষেপ সিবিআই। গরু পাচার মামলায় সিবিআই রাডারে তৃণমূলের প্রাক্তন যুবনেতা বিনয় মিশ্র। 2020 সাল নাগাদ মামলা তদন্ত শুরু করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা বর্তমানে তদন্ত চালাচ্ছে। এরপরই দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝে ছোট্ট দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে অভিষেক ঘনিষ্ঠ এই নেতা গা ঢাকা দেন বলে অভিযোগ। এবার সেই বিনয় মিশ্রের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে সিবিআইয়ের তরফে। দিল্লির একটি বিশেষ সিবিআই আদালতে এই আবেদন জানানো হয়েছে। আগামী 13ই আগস্ট এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বলে খবর। বিনয় মিশ্র ভানুয়াতু দ্বীপে নেই বলে চাঞ্চল্যকর দাবি করেছেন আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার কথায় বিনয় মিশ্র ভানুয়াতুতে নেই, লন্ডনে আছে। অন্যদিকে তিনি নাকি খুব শীঘ্রই আমেরিকাতে যাবেন, এমনটাই দাবি করছে ঋতব্রত। গরু পাচার মামলায় গোড়া থেকে কেন্দ্র তদন্তকারী এজেন্সি সিবিআইয়ের নজরে ছিলেন এই বিনয় মিশ্র। সিবিআইয়ের দাবি, গরু পাচারে 2015 থেকে 2020 পর্যন্ত প্রায় 500 কোটি টাকারও বেশি দুর্নীতি হয়। তদন্তে জানা যায় পাচারের লভ্যাংশের মোট টাকা প্রভাবশালীদের বিদেশি অ্যাকাউন্টে পাচার হয়েছে বিনয় মিশ্রের মাধ্যমেই। প্রভাবশালীদের ব্যাংকক এবং লন্ডনের বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করা হয়েছে বলে কেন্দ্র তদন্তকারী সংস্থার সূত্রের খবর। তদন্তের স্বার্থে একাধিকবার বিনয় মিশ্রকে তলব করা হলেও লাভ হয়নি, কারণ গরু পাচার মামলায় তদন্ত সিবিআই শুরু করতেই দেশ ছাড়েন বিনয়। প্রথমে দুবাই, এরপর ভানুয়াতু। এই দ্বীপের বেশ কিছু অংশ কিনে তিনি নাগরিক হিসেবে বসবাস করছেন বলে খবর। এর আগে বিনয় মিশ্রকে পলাতক ঘোষণা করেছিল আদালত, জারি হয় রেড কর্নার নোটিশও। তবে এবার তৃণমূলের প্রাক্তন এই যুবনেতাকে নিজেদের হেফাজতে নিতে মরিয়া সিবিআই, আর সেই কারণেই দিল্লির সিবিআই আদালতের দ্বারস্থ হয়েছে তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে সিবিআই ডাইরেক্টলি যেহেতু অভিষেকের বিরুদ্ধে তদন্ত করতে পারছে না বা বলতে গেলে গ্রেপ্তার করতে পারছে না, তাই ঘুরিয়ে কান টানতে চাইছে সিবিআই। যদি বিনয় মিশ্রকে গ্রেপ্তার করতে পারে তাহলে সেক্ষেত্রে অভিষেকের সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে।